সবাইকে স্বাগতম। আমি রয়্যাল মাস্টার কং ইয়ংহুন। 2024 সালের শেষ ওয়ানডে সেমিনারে আসা সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। 2024 সালে আপনারা অনেক পরিশ্রম করেছেন এবং 2025 সালে আপনারা যা যা চান সব কিছুই যেন পূর্ণ হয়, সেই কামনায় আজকের লেকচার শুরু করছি। আমি অ্যাটমি ব্যবসা শুরু করার আগে সিউলের একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিসাব বিজ্ঞান বিভাগের কর্মচারী হিসাবে কাজ করতাম। আমার স্ত্রী কিমুন হে রয়্যাল মাস্টার, যিনি একজন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষিকা ছিলেন। আমাদের দম্পতির বিয়ে হয়ে নতুন সংসার শুরু করার সময় আমার শাশুড়ি তার এক বন্ধুর কাছ থেকে অ্যাটমি সম্পর্কে শুনে আমাদের কাছে এসেছিলেন। সেটাই ছিল আমার অ্যাটমির সঙ্গে প্রথম পরিচয়। আমার শাশুড়ি কখনোই জোর করেননি যে অ্যাটমি ব্যবসা করো, শুধু বলেছিলেন একবার জেনে দেখো। কিন্তু আমি মনে করতাম এটা আমার কাজ নয়, তাই বারবার না করেছি। আর এভাবে 3 বছর ধরে আমি তা প্রত্যাখ্যান করে গেছি। আমরা দুজন যখন সিউলে দুজনেই চাকরি করতাম, তখন আমাদের জীবনযাপন মোটামুটি চলতো। কিন্তু সন্তান জন্মের পর যখন একমাত্র উপার্জনকারী হয়ে গেলাম, তখন সিউলে থাকা দিন দিন কঠিন হয়ে উঠল। আমি আর আমার স্ত্রী দুজনেই তরুণ হলেও সবসময় ভবিষ্যতের কথা ভাবতাম। কিভাবে আরো ভালোভাবে বাঁচা যায়, সেই চিন্তায় চিন্তায় শেষ পর্যন্ত অ্যাটনি আমাদের বিকল্প হিসাবে উঠে এলো। 11 বছর আগে প্রথমবার সোংহি সনের সাকসেস একাডেমিতে গিয়ে দেখেছিলাম এক সাধারণ মানুষ কিভাবে বছরে 2 কোটি ওয়ানের বেশি আয় করা রয়্যাল লিডার্স ক্লাবের সদস্য হয়েছেন। তখনই মনে হয়েছিল, অ্যাটমি আসলে কি, আমিও কি সফল হতে পারি না। এরপর আবার সিউলে ফিরে গিয়ে অ্যাটমি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম। আমি কেন অ্যাটমি ব্যবসা বেছে নিয়েছি, আজকের এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা জানার চেষ্টা করব। দেখুন, আমাদের বাঁচতে হলে টাকার দরকার হয়। আমি মনে করি টাকা উপার্জনের দুটো উপায় আছে। একটা উপায় হলো চাকরি করে মাসে মাসে বেতন নেওয়া, আরেকটা উপায় হলো ব্যবসা করা। তাহলে শুধু বেতন নিয়ে কি ধনী হওয়া সম্ভব? তাহলে কত টাকা বেতন পেলে ধনী হওয়া সম্ভব? ধরা যাক মাসে 10 লাখ টাকা বেতন দিলে কি ধনী হওয়া যাবে? আমার এক পরিচিত বড় সিকিউরিটিজ কোম্পানিতে কাজ করেন। তাকে জিজ্ঞেস করলাম মাসে 10 লাখের বেশি বেতন পান কিনা, শাখা ব্যবস্থাপক বা অন্য কেউ। সেরাদের মধ্যে মাসে 10 লাখ টাকার বেশি বেতন পাওয়া লোকও আছেন। তবে তারা কি শুরুতেই মাসে এতটা পেতেন? 3 লাখ, 4 লাখ, 5 লাখ এভাবে মাসে 10 লাখ টাকা বেতন পেতে পেতে তখনই শুনতে হয় চাকরি ছাড়ার দিন আর বেশি বাকি নেই। কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম এখন বড় বড় কোম্পানিগুলো 1983 সালে জন্ম নেওয়া কর্মীদেরও স্বেচ্ছা অবসর নিতে বলছে। আমি তো 1982 সালের জন্ম, ও আমার ছোট ভাই, আর ওকেও ইতিমধ্যে স্বেচ্ছা অবসর নিতে বলা হয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, শুধু বেতনের ওপর নির্ভর করে কেউ ধনী হতে পারে না। তাই অনেকেই ব্যবসা করতে চান। আমরা যদি ব্যবসা করতে চাই তাহলে কি কি দরকার? হ্যাঁ, টাকা তো লাগবেই। আর কি কি দরকার হতে পারে? অভিজ্ঞতাও দরকার, তাপমাত্রা মেনে চলা সহ আরো অনেক কিছু দরকার হয়। কিন্তু আমাদের অ্যাটমিতে এই ধরনের ব্যবসা শুরু করতে কোনো প্রাথমিক খরচ লাগে না। অনেকে বলে সদস্য ফি বা প্রবেশ ফি, কিন্তু আমাদের কোম্পানিতে কোনো সদস্য ফি বা প্রবেশ ফি নেই। যে কেউ অ্যাটমির সদস্য হলে চাইলে শুধু ভোক্তা হিসাবেও থাকতে পারেন, আবার চাইলে ব্যবসায়ী হিসাবেও কাজ করতে পারেন। আমিও কখনো অ্যাটমিতে কোনো টাকা জমা দিইনি। 11 বছর আগে থেকে অ্যাটমি ব্যবসা শুরু করে অনেক মানুষকে জানাতে জানাতে এখন আমি মাসে 20 লাখ টাকারও বেশি আয় করি এবং রয়্যাল লিডার্স ক্লাবের সদস্য হয়েছি। হ্যাঁ, ধন্যবাদ। আর আপনারা কি কখনো শুনেছেন কেউ বলেছে মাল্টি লেভেল মার্কেটিং করলে নাকি সর্বনাশ হয়? কেউ কি বলে শুধু একবার সদস্য ফি দিয়ে হাজার হাজার বা লাখ লাখ টাকা খুইয়ে সর্বনাশ হয়েছে? এই ব্যবসাটি সঠিকভাবে চালিয়ে যেতে মাসে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনা বাধ্যতামূলক, যাতে ব্যবসায়ীর মর্যাদা বজায় থাকে। কিন্তু অ্যাটমিতে এই ধরনের কোনো বাড়তি রক্ষণাবেক্ষণ খরচ নেই এবং এখানে মাসিক ক্লোজিংও নেই। অ্যাটমিতে 30,000 পিবি হওয়া পর্যন্ত আপনার পয়েন্টও হারিয়ে যায় না। আমি এখান পর্যন্ত দেখে বলি, অ্যাটমিতে কি কোনো টাকা খরচ হয়েছে না হয়নি? আমি যতই ভাবি, অ্যাটমিতে আমার কোনো টাকা খরচই হয়নি।
এই কিছুটা এগিয়ে গিয়ে যদি ভালো হয় তাহলে সত্যিই বড় কিছু হবে, এমনটাই মনে হয়েছে। কিন্তু বুকের ভেতর থেকে কিছু একটা বারবার উঠে আসছে, আমি পারবো না। এখানে যারা আছেন তারাও ভাবছেন আমি পারবো তো, আমি পারবো না, এমন ভাবনা যাদের মনে আছে এমন মানুষও নিশ্চয়ই আছেন। আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে কাজ করেছি, তাই কখনোই বিক্রয় বা সেলসের কাজ করিনি। এমন আমি এই অ্যাটমি টুথব্রাশ হাতে নিয়ে বন্ধুর কাছে গিয়ে বলি, বন্ধু, অ্যাটমি টুথব্রাশ একটা কিনে দেবে? এই কথাটি আসলে আমি কিছুতেই বলতে পারতাম না। আমি যদি এখানেই থেমে যেতাম বা হাল ছেড়ে দিতাম, তাহলে অ্যাটমি ব্যবসা করতাম না। কিন্তু আমি আরো গভীরভাবে অনুসন্ধান করে দেখতে পেলাম যে অ্যাটমিতে কোনো রেফারেল সিস্টেম নেই। আর এখানে পয়েন্টগুলো অসীম স্তর পর্যন্ত জনা হতে থাকে এবং এখানে টানা আয় করার সুযোগও আছে। এই ৩টি শব্দের কারণেই আমি অ্যাটমি ব্যবসা শুরু করেছি। আজ প্রথমবার এসেছেন এমন কেউ হন, কিংবা ইতিমধ্যে ব্যবসা করছেন এমন কেউ হন, এই ৩টি শব্দ মাথায় গেঁথে নিয়ে ব্যবসা চালিয়ে যান। এখন অ্যাটমিতে আপনাকে কেন্দ্র করে বাম গ্রুপ ও ডান গ্রুপ, এই ২টি গ্রুপ তৈরি করতে হয়। আপনারা পণ্য ব্যবহার করে ভালো লাগলে কাউকে পরিচয় করিয়ে দিলেই হয়। ভালো রেস্টুরেন্টে সুস্বাদু কিছু খেলে কি শুধু নিজের কাছেই রাখেন, নাকি অন্যকেও বলেন? শুধু নিজের মধ্যেই রাখলে তো খারাপ মানুষ হবেন। আমরা গিয়ে অনেকের সঙ্গে সেই কথা শেয়ার করি, তাই না? তাহলে সেই রেস্টুরেন্ট থেকে কি আপনারা কোনো কমিশন পান? না তো। তবু কেন বলেন? কারণ সেটা সুস্বাদু। অ্যাটেমের পণ্য আপনি নিজে ব্যবহার করে ভালো লাগলে আশেপাশের মানুষদের জানিয়ে দিন। কাকে আগে জানাবেন? সম্ভবত সবচেয়ে প্রিয় মানুষটাই প্রথমে মনে পড়বে। আমিও একবার জানিয়ে দেখি, খালা, ফুপু, ভাই বোন, ভাগ্নে, এভাবেই পরিচয় করিয়ে দিন। প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু, মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধু, উচ্চ বিদ্যালয়ের বন্ধু, লন্ড্রির আন্টি, বিউটি পার্লারের আন্টি, ফুলের দোকানের আন্টি, এভাবেই পরিচয় করিয়ে দিন। খালার কাছে গিয়ে বললাম, উনি বললেন, ওটা তো সব মিষ্টি না? খালা বললেন, আগে এসব করে দেখেছি, এটা করলে বিপদ হবে। আমি বললাম, খালা, অ্যাটমি পণ্যের মান সত্যিই ভালো। খালা বললেন, ঠিক আছে, আমি ব্যবহার করে দেখব। খালা তাহলে কি হলেন? তিনি ভোক্তা হলেন। ফুপুর কাছে গেলাম। উনি বললেন, ইয়ংহুন, তুই এমন হলি কেন? সিউলে পড়াশোনা করে এখন আবার এসব করতে এলি কেন? তিনি বললেন, কষ্ট হচ্ছে নাকি? আমি বললাম, ফুপি, এটা সেরকম কিছু না, একবার পণ্যটা ব্যবহার করে দেখুন। তিনি বললেন, ঠিক আছে, আমি পণ্যটা ব্যবহার করব। তিনিও ভোক্তা হলেন। এবার আমি আমার ভাগ্নির কাছে গেলাম। সে এখন বিয়ে করেছে এবং মা হয়েছে। আমি বললাম, ভাগ্নি, তোমার তো এখন বাচ্চা হয়েছে, তাই না? আচ্ছা, আমি ওয়েট টিস্যুটা দারুণ, একবার ব্যবহার করে দেখো। আর বাচ্চাদের জন্য স্যারাবেবে লোশনও আছে, এগুলোও খুব ভালো, ব্যবহার করে দেখো। সে ব্যবহার করে বলল, হ্যাঁ, ভালোই তো লাগছে, কিন্তু আমিও কি কোনোভাবে টাকা উপার্জন করতে পারি? হ্যাঁ, তুমিও পারো। বাম দিকের গ্রুপে এভাবে পরিচয় করিয়ে দাও, ডান দিকের গ্রুপেও এভাবে পরিচয় করিয়ে দাও। তখন একজন জিজ্ঞেস করলেন, এটা কিভাবে করতে হয়? আপনি বাম দিকের গ্রুপে এবং ডান দিকের গ্রুপেও পরিচয় করিয়ে দিন। উনিও বললেন, আমি এটা করব কিভাবে? আপনি বাম ও ডান দিকের গ্রুপে পরিচয় করিয়ে দিন। সুপারিশ ব্যবস্থাটা কি? সেটা হলো, যদি সুপারিশ ব্যবস্থা থাকে, তাহলে আমি যাকে সদস্য করেছি সে যদি কিছু কেনে তাহলে অনেক পয়েন্ট দেয়। কিন্তু আমি যাকে সদস্য করিনি সে কিছু কিনলে কম পয়েন্ট দেয় কিংবা একেবারেই দেয় না। তাহলে কোন ধরনের মানুষ সফল হতে পারবে বলে মনে হয়? যে মানুষ সহজে সদস্য করতে পারে, দক্ষ, কথা ভালো বলতে পারে, সুন্দরী, সুদর্শন, এখানে যারা এসবের মধ্যে পড়েন হাত তুলুন। কয়েকজন আছেন দেখছি, আমি নিজেও না। এই ধরনের মানুষটাই সফল হয়। কিন্তু আতমিতে কি সুপারিশ ব্যবস্থা আছে? নেই, নেই। আমি সদস্য হই বা যাকে আমি পরিচয় করিয়ে দিই সে সদস্য হোক, শুধু আমার নিচে থাকলেই সেই সব সদস্যেরা কিছু কিনলে তাদের পয়েন্টের কত শতাংশ জমা হয়? ১০০% জমা হন। আর অন্য কোম্পানিগুলোতে এভাবে ধাপ ঠিক করে রাখে। ১০ নম্বরের মধ্যে থাকলে ১০০% দেয়। উদাহরণস্বরূপ ৩০ নম্বরের মধ্যে থাকলে ৫০% দেয়। আর ৫০ নম্বরের বেশি হলে কিছুই দেয় না। কিন্তু আতমিতে অসীমঘা। এইভাবে পয়েন্ট জমা হয়। আমার নিচে ১০০তম, ১০০০তম বা ১০,০০০তম কেউ থাকুক,
আমি নিজে যোগ দিয়েছি কিনা শুধু আমার নিচে থাকলেই 100% পয়েন্ট দেয়া হয়। আমি এটা শুনে ভাবলাম, আমিও পারবো। আমিও কথা ভালো বলতে পারি এবং যখন আতমি শুরু করি তখন আমার বয়স মাত্র 30-এর কোটায় ছিল। কিন্তু আমিও আত্মীয়, বন্ধু, পরিচিতদের পরিচয় করিয়ে দিয়েছি এবং বারবার হাল না ছেড়ে পরিচয় করিয়ে যেতে থাকলে এই মানুষটি আবার অন্য কাউকে পরিচয় করিয়ে দেবে। তারপর সেই মানুষটি আবার অন্য কাউকে পরিচয় করিয়ে দেবে। এভাবে চলতে থাকলে আমিও সফল হতে পারবো বলে মনে হয়েছে। আমি এখন পর্যন্ত আতমিতে 11-12 বছর ধরে আছি। আমি নিজে হাতে কতজনকে সদস্য করেছি বলে মনে করেন? শুরুর দিকে অনেককে সদস্য করিয়েছিলাম, তবুও 100 জনও হবে না। আমি নিজে হাতে সদস্য করা মানুষ। কিন্তু তাদের মধ্যে এখন কতজন আমার সঙ্গে ব্যবসা করছে বলে মনে করেন? একজনও আমার সঙ্গে ব্যবসা করছে না। তাতে কোনো সমস্যা নেই। পরিচয়ের মাধ্যমে আমার সদস্য সংখ্যা এখন কত হয়েছে বলে মনে করেন? 1000 জন, 3000 জন। আমার সদস্য সংখ্যা এখন প্রায় 1 লাখে পৌঁছে গেছে। এই 1 লাখ সদস্যের সব পয়েন্ট কি 100% আমার কাছে আসবে? না, আসবে না। আসে। কিন্তু অ্যাটমি আবার বলে এটা গ্লোবাল ওয়ান মার্কেটিং। এই ব্যক্তি আমেরিকায় থাকা কাউকে চেনে না। আমেরিকায় সদস্য যোগ হয়েছে, কানাডা, জাপান, এখন বিশ্বজুড়ে অ্যাটমি ছাড়া 26টি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং ইউরোপও চালু হয়েছে। ফলে ইউরোপের 31টি দেশ সহ মোট 56টি দেশে অ্যাটমি ব্যবসা করা সম্ভব। আমি নিজেও কোরিয়ায় জন্মেছি আর বিদেশে আমার কোনো পরিচিত নেই। কিন্তু এখন আমার দেশের সদস্যের চেয়ে বিদেশি সদস্য বেশি। দেশীয় বিক্রির চেয়ে আমার বিদেশি বিক্রি বেশি। আমি যখন এই সীমাহীন স্তরের গ্লোবাল ওয়ার্ক মার্কেটিং সিস্টেম দেখলাম, তখন মনে হলো আমিও পারবো। আর অ্যাটমিতে আমি যে সবচেয়ে বড় কারণের জন্য বেছে নিয়েছিলাম, সেটা হলো নিয়মিত আসা স্থায়ী আয়। কেন একজন তরুণ এত পরিশ্রম করে? কেন এমন কিছু চায়? আসলে আমি একটু অসুস্থ ছিলাম। আমি সেনাবাহিনীতে থাকাকালীন আমার ২টি কোমরের ডিস্ক ফেটে গিয়েছিল। তাই ২য় শ্রেণীর সৈনিক, ১ম শ্রেণীর সৈনিক, ৩য় শ্রেণীর সৈনিক শেষ করার পর পরের মাসেই সার্জেন্ট হতে যাচ্ছিলাম। আমিও চাইছিলাম সার্জেন্ট হয়ে একটু আরাম করতে, কিন্তু ৩য় শ্রেণীর সৈনিক থাকতেই ভালোভাবে অসুস্থ হলাম। তখন পুরোপুরি বুঝতে পারলাম কোমর ব্যথা নিয়ে আমি আর কি করতে পারি। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাই পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছিলাম। বিভাগে প্রথম হয়ে বৃত্তি পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মাত্র একজনের নিয়োগে প্রায় 100-200 জনের প্রতিযোগিতার মধ্যে আমি চাকরিটি পাই। সেখানে যোগ দিয়ে দেখলাম এই হাসপাতালে ৩৬৫ দিন ২৪ ঘন্টা সব সময় কাজ করতে হয়। স্বাভাবিক মানুষরাও এখানে সত্যিই অনেক কষ্ট পান, কিন্তু আমি, যার কোমরে চোট লেগেছিল, আমার কষ্টটা কতটা বেশি ছিল ভাবুন তো। আমি দায়গুর মানুষ, তাই আমাদের বিশ্ববিদ্যালয় হাসপাতালের একেবারে সামনে বাড়ি ভাড়া নিয়েছিলাম। অফিস থেকে বাড়ি ফিরতে মাত্র 15 মিনিট সময় লাগতো। কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার পথে কোমরে এতটাই ব্যথা হতো যে পা টেনে টেনে বাড়ি ফিরতাম। বাড়ি এসে আমি যা করতে পারতাম তা হলো পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকা, তারপর আবার অফিসে যাওয়া, শুয়ে থাকতাম, তারপর অফিসে যেতাম। এই ছিল আমার পুরো জীবন। একদিন সন্ধ্যায় আমি এতটাই ব্যথায় ছিলাম যে আমি সত্যি অনেক কেঁদেছিলাম। আহ, আর পারছি না, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আমি ডান দিকে তাকিয়ে দেখি আমার স্ত্রী ঘুমাচ্ছে, বাম দিকে তাকিয়ে দেখি সদ্যজাত ছেলে ঘুমাচ্ছে। আমি কি? আমি তো পরিবারের কর্তা। তখনই বুঝেছিলাম, আহ, পরিবারের কর্তা কখনোই অসুস্থ হতে পারে না। আহ, চোখে জল আসছে। তখন আমি সবচেয়ে বেশি চেয়েছিলাম মাসে ২ লাখ ৩ লাখ টাকা নিয়মিত আসুক। এটা আমার জন্য খুবই জরুরি ছিল। কিন্তু যতই খুঁজে দেখলাম, কোথাও এমন কিছু পেলাম না যেখানে মাসে ২ লাখ ৩ লাখ টাকা নিশ্চিতভাবে আসবে। কিন্তু অ্যাটমির প্রথম সেমিনারে গিয়ে অটো সেলসম্যানের লেকচার শুনলাম। সেখানে বলল অ্যাটমির প্রথম পদবি অটো সেলসম্যান একবার হয়ে গেলে মাসে ২ লাখ ৩ লাখ টাকা নিশ্চিতভাবে আসবে। তাই আমি অ্যাটমি ব্যবসা শুরু করলাম। আমরা স্বামী স্ত্রী যখন অ্যাটমি ব্যবসা শুরু করতে চাইলাম, তখন সিউলে আমাদের কাউকে ছিল না যে আমাদের ব্যবসা শেখাবে। তাই স্পন্সর যেখানে আছেন সেই দেগুতে চলে গেলাম এবং অ্যাটমি ব্যবসা শুরু করলাম। স্পন্সর বললেন ৩ বছর সত্যি মন দিয়ে কাজ করলে অটো সেলসম্যান হওয়া সম্ভব।
কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজন একসাথেই ব্যবসা করতাম, আর 1 বছরের ছোট বাচ্চাকে নিয়ে এই ধরনের সেমিনারে বারবার যেতে হতো। এতে আমারও কষ্ট হতো, বাচ্চারও কষ্ট হতো। তাই একদিন সন্ধ্যায় আমরা দুজন হাত ধরে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করলাম, আমাদের জুনসু এখন 1 বছর বয়সী, 3 বছর পর 5 বছর হবে। চল, এই 3 বছর আমরা সত্যিই মন দিয়ে পরিশ্রম করি, লিডার্স ক্লাবে ঢুকি। লিডার্স ক্লাবে ঢুকে আমরা সত্যিই ছেলেকে নিয়ে খুব সুখে থাকব। আমরা সত্যিই খুব পরিশ্রম করলাম। আমাদের স্বামী স্ত্রী 3 বছর পূর্ণ হওয়ার আগেই লিডার্স ক্লাবে ঢুকে পড়লাম। কিন্তু 3 বছর পার হওয়ার সময় আমাদের পরিবারে বড় একটা ঘটনা ঘটল। আমার কোমরটা পুরোপুরিভাবে ভেঙে নিচের অংশে পক্ষাঘাত হয়ে গেল। তাই 119-এ ফোন করে আমাকে মেরুদণ্ডের হাসপাতালে ভর্তি করা হলো। তখন কি আমাদের কিম উনহে রয়্যাল মাস্টার কাজ করতে পারতেন না? তিনি তখন যমজ সন্তানের গর্ভে থাকায় বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন। আমরা দুজনেই হাসপাতালে। কাজ করার কোনো উপায় ছিল না। খুব দুশ্চিন্তা হচ্ছিল, কারণ একদিনও কাজ থামায়নি। ভাবছিলাম পার্টনাররা হয়তো চলে যাবে কিনা, বা বিক্রি অনেক কমে যাবে না তো। 2016 সালে জানুয়ারিতে অপারেশন করিয়ে বের হলাম। অ্যাটমি থেকে 12 লাখ জমা হলো। ফেব্রুয়ারিতে পুনর্বাসন করছিলাম, তখনও অ্যাটমি থেকে 12 লাখ জমা হলো। মার্চ মাসেও অ্যাটমি থেকে 13 লাখ ঢুকলো। আমি এটা দেখে সারা দেশ ঘুরে, সারা বিশ্ব ঘুরে আমার পার্টনারদের এই কথাগুলো বলি। অ্যাটমি করতে ইচ্ছে না হলেও অবশ্যই করতে বলি। এখন হয়তো কেউ না খেয়ে থাকছে না, কিন্তু এখন নয়, 5 বছর পরে, 10 বছর পরের জন্য অ্যাটমি অবশ্যই করতে বলি। আরও একটা ঘটনা আছে, সেটা ছিল করোনা। করোনার সময় আমাদের সেন্টারও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই ধরনের সেমিনারও করা যেত না। এমনকি শিশুদের ডে কেয়ার, কিন্ডারগার্টেন, স্কুল সবকিছুই বন্ধ ছিল। দৈনন্দিন জীবন থেমে গিয়েছিল। আমাদের ব্যবসা এমন যেখানে সবাইকে দেখা দরকার, কিন্তু তখন দেখা করাও সম্ভব ছিল না। তাহলে আমার ব্যবসার কি অবস্থা হয়েছিল বলে মনে করেন? আমার ব্যবসা তখন ইতিহাসে সবচেয়ে বেশি বেড়েছিল। কেন এমন হয়েছিল বলে মনে পড়েন? অ্যাডমি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে এমন একটা ইন্টারনেট শপিং মলের মতো। নিজের দরকারি জিনিসপত্র কিনতে গিয়ে দেখা গেল শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বের অনেক দেশেই করোনা ছিল। আর আমার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পার্টনাররা তো বাড়ির বাইরে যাওয়াটাই অবৈধ ছিল বলে তারা বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে প্রচুর জিনিস কিনতেন। এভাবেই আমার ব্যবসা ইতিহাসে সবচেয়ে বেশি বেড়েছিল। এখন এই গ্রাফটা হচ্ছে আমি অ্যাটমি শুরু করার সময় থেকে এখন পর্যন্ত আমার ব্যবসার গ্রাফ। এটা ক্রমাগত ঊর্ধ্বমুখী গ্রাফ। এই দ্বিতীয় গ্রাফটা দেখলে বোঝা যায় অ্যাটমি শুরু করার সময় সবারই আয় ছিল শূন্য। কিন্তু যখন আমার কোমরের ডিস্কের অপারেশন হয়েছিল, তখনও মাসে 10 লাখ ওনের বেশি নিয়মিত আসতো। করোনা সময়েও মাসে 20 লাখ ওনের বেশি নিয়মিত আসতো। এখানে হলুদ রঙের গ্রাফটা দেখলে বোঝা যায় আমি যদি আগের চাকরিতেই থাকতাম, তাহলে হয়তো 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ ওন করে আয় বাড়তো। কিন্তু 2016 সালের মতো যদি আবার আমার কোমর পুরোপুরি ভেঙে যায়, তাহলে আর কাজ করতে পারতাম না। তাহলে চাকরিতে থাকা অবস্থায় আমি যদি কাজ করতে না পারতাম, আমার আয়টা কি হতো? আমার আয় তখন ছিল একদম শূন্য। আজ থেকে ঠিক 11 বছর আগে আমি যখন প্রথম সাকসেস একাডেমিতে গিয়েছিলাম, সেই দিনটাই আমার জীবনকে সম্পূর্ণভাবে এবং চিরতরে বদলে দিয়েছিল। যদি তখন আমি অ্যাটমি বেছে না নিতাম, তাহলে আজ আমি কিভাবে বেঁচে থাকতাম তা আমি কল্পনাও করতে পারি না। অ্যাটমি কমিশন হিসাবে কোম্পানির মোট বিক্রয়ের 35% অর্থ প্রদান করে থাকে। এবং এইটাই হলো স্পন্সর কমিশন। আপনারা যদি 3 লাখ 3 লাখ পিভি পূরণ করেন, তাহলে 15 পয়েন্ট হিসাবে একটি স্কোর পাবেন এবং আনুমানিক 60,000 ওন কমিশন হিসাবে পাবেন। এভাবে 70 বনাম 70, 150 বনাম 150, 240 বনাম 240, 6 লাখ বনাম 6 লাখ, 20 লাখ বনাম 20 লাখ, 50 লাখ বনাম 50 লাখ পর্যন্ত ভাগ করা হয়েছে। আমি গতকাল বাম পাশে 10,000 পয়েন্ট, ডান পাশে 10,000 পয়েন্ট ছিল। কিন্তু ভাবছি ওই 50 লাখ পিভি কবে হবে? এটা আদৌ সম্ভব হবে তো? এমন ভাবনা যাদের আছে তাদেরও নিশ্চয়ই কেউ কেউ আছে। এখানে দেখুন, একদম নিচের দিকে থাকা 3 লাখ বনাম 3 লাখ পিভি প্রতিদিন পূরণ হওয়া পর্যন্ত শুধু হাল ছাড়বেন না। 3 লাখ বনাম 3 লাখ পিভি প্রতিদিন পূরণ হলে প্রতিদিন 60,000 টাকা করে আসবে। আমরা যদি রবিবার বাদ দিয়ে প্রায় 25 দিন কাজ করি, তাহলে 25 গুণ 6 মানে স্পন্সরশিপ ইনসেন্টিভ হিসেবে প্রায় 1,50,000 টাকা আসে।
ভালো কাজ করার জন্য সেলস মাস্টার হওয়ার আগেই আরো 1 লাখ টাকা পদোন্নতি ভাতা হিসাবে আসে। তাহলে 2 লাখ 3 লাখ টাকা আয় নিয়মিতভাবে আসতেই থাকে। তাই 3 লাখ পিভি হওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়বেন না। হাল না ছাড়াই অ্যাটমিতে সফলতা আসে। আমি এখন প্রতিদিন বাম পাশে 1 কোটি পিভি, ডান পাশে 1 কোটি পিভি পাচ্ছি। এই 60 লাখ পিভি তো পার হয়ে যায়, কিন্তু 2 কোটি পিভি হয় না। তাহলে আমার প্রতিদিনের হোপ ইনসেনটিভ কত? 60,000 ওন। তাই 2013 সালে গত বছর 1 জানুয়ারি থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স কেটে 2,30,00,000 ওন পেয়েছি। তাহলে প্রতিদিন 60,000 ওন মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 6 দিন 60 দিয়ে গুণ করলে হয় 360। স্পন্সরশিপ থেকে আমি নিয়মিত 3,60,000 ওন পাচ্ছি। 3,60,000 ওন হলে বড় কোনো কোম্পানি না হলেও সাধারণ চাকরিজীবীদের মাসিক বেতনের মতোই তো নয় কি? চাকরিজীবীরা বছরে কয়বার বেতন পান? 12 বার পান, তাই তো? আমি প্রায় 3,60,000 ওন পরিমাণ ভাতা পেয়েছি। বাম পাশে দেখলে 76 বার পেয়েছি। এরপর আছে পদভিত্তিক ভাতা। পদভিত্তিক ভাতা হলো সেলস মাস্টার থেকে ইনফেনল মাস্টার পর্যন্ত বিভিন্ন পদে ভাগ করা আছে। সেলস মাস্টার হতে হলে 15 দিনে 25 লাখ পিভি হলে আপনি সেলস মাস্টার হবেন। সেলস মাস্টার হলে হেমোহিম, তারপর স্কিন কেয়ার, ইভনি সাজান পর্যন্ত উপহার হিসাবে দেয়া হয়। কিন্তু ডায়মন্ড মাস্টার থেকে পয়েন্টে হয় না। আমাদের কোম্পানির স্ট্রাকচারটা দেখি। সবচেয়ে নিচে আছে স্টাফ, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, ডিরেক্টর, এক্সিকিউটিভ। এটা কেমন ধরনের গঠন? এটা তো পিরামিড গঠন, তাই না? কোম্পানিতে তো কাউকে পেছনে ফেলে প্রতিযোগিতা করে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হয়, তবেই পদোন্নতি পাওয়া যায়। কিন্তু অ্যাটমি আলাদা। অ্যাটমিতে আমি যদি সফল হতে চাই, তাহলে আমার নিচে যারা আছে তাদের সফল করতে হবে। তাহলেই আমি সফল হতে পারবো। ধন্যবাদ। ডায়মন্ড মাস্টার হতে হলে আমার নিচে থাকা অন্তত 2 জন সেলস মাস্টারকে আমি নিজে হাতে ধরে গড়ে তুলতে হবে। তাহলেই ডায়মন্ড মাস্টার হওয়া সম্ভব। ডায়মন্ড মাস্টার হলে এইভাবে হিমোহিম সহ উপহার দেয়া হয় এবং নগদ 1 মিলিয়ন ওনও দেয়া হয়। সারুন রোজ মাস্টার হতে হলে এরকম 2 জন বা তার বেশি ডায়মন্ড মাস্টার গড়ে তুলতে হয়। তাহলে সেই ডায়মন্ড মাস্টারের নিচে অনেক সেলস মাস্টার থাকেন। এটা একা একা করা সম্ভব নয়। সবাই মিলে দল গড়ে একসাথে কাজ করতে হয়, তবেই সফল হওয়া যায়। শ্যারন রোজ মাস্টার হলে ভ্রমণের সুযোগও দেয়া হয় এবং নগদ 2 মিলিয়ন ওন দেয়া হয়। স্টার মাস্টারও এরকম 2 জন শ্যারন রোজ মাস্টার গড়ে তুললে স্টার মাস্টার হওয়া যায়। নগদ 10 মিলিয়ন ওন দেয়া হয় এবং আবারও ভ্রমণের সুযোগ দেয়া হয়। রয়্যাল মাস্টারও আবার 2 জন বা তার বেশি স্টার মাস্টার গড়ে তুললে রয়্যাল মাস্টার হওয়া যায়। রয়্যাল মাস্টার হলে নগদ 50 মিলিয়ন ওন, তারপর গাড়ি ভাড়ার খরচ, এরপর আবারও ভ্রমণের সুযোগ দেয়া হয়। যখন সবাই বলছিল এটা খুব কঠিন, তখন আমাদের দম্পতি করোনার সময় রয়্যাল মাস্টার পদে উন্নীত হয়েছিলাম। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে ক্রাউন মাস্টার। ক্রাউন মাস্টার হতে হলে আমার মতো 2 জন বা তার বেশি রয়্যাল মাস্টার গড়ে তুলতে হয়। নগদ 300 মিলিয়ন ওন দেয়া হয়, গাড়িও ভাড়ার জন্য দেয়া হয়, আবার এই ধরনের উপহারও দেয়া হয়। শেষের পদবি হলো ইম্পেরিয়াল মাস্টার। ইম্পেরিয়াল মাস্টার হচ্ছে সর্বোচ্চ পদবি এবং এরকম 2 জন বা তার বেশি ক্রাউন মাস্টার গড়ে তুললে ইম্পেরিয়াল মাস্টার হওয়া যায়। বলুন তো, নগদ কত দেয়া হয়? নগদ 1 বিলিয়ন ওন দেয়া হয় ফর্কলিফটে করে। আমি যখন প্রথমেই ব্যবসা শুরু করেছিলাম, তখন আমার পাশে কেউ ছিল না। কিন্তু এখন আমরা অনেক ইম্পেরিয়াল মাস্টারকে 1 বিলিয়ন ওন পেতে দেখেছি। আর গাড়িও দেয়া হয়, ব্যক্তিগত সহকারীর মাসিক বেতন, ড্রাইভারের বেতন, আবার অফিস টেল ভাড়ার খরচ, এসবও সব উপহার হিসেবে দেয়া হয়। আমি যেটার জন্য এতদিন ধরে চেয়েছিলাম, সেই 2 মিলিয়ন 3 মিলিয়ন ওন নিয়মিত আশাই অটো সেলসম্যানের আয়, এটমির সবচেয়ে নিচের পদবিটি পূর্ণ করে রাখা, এই অটো সেলসম্যান হওয়া সহজ কাজ না কঠিন কাজ, এ নিয়ে আমি একটু বলবো। 15 দিনে 25 লাখ 25 লাখ, আবার 15 দিনে 25 লাখ 25 লাখ পিভি হলে মাসে 20 লাখ ওনের আশেপাশে কমিশন আপনি নিয়মিত পেতে থাকবেন। তাহলে বাম পাশে 50 লাখ পিভি, ডান পাশে 50 লাখ পিভি, মাসে 1 কোটি পিভি বা তার বেশি আপনার নিচে তৈরি হতে হবে। অটো সেলসম্যান হওয়া কি সহজ কাজ নাকি এটা কঠিন কাজ? এখনো ভালোভাবে বুঝতে পারছি না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনারা অ্যাটমি ব্যবসা শুরু করবেন, তখন অবশ্যই নিজেরা অ্যাটমি পণ্যের মান কতটা ভালো তা ব্যবহার করে দেখতে হবে। আপনারা নিজের বাড়িতে নিজের পরিবারের জন্য মাসে কত হাজার পিভি মূল্যের অ্যাটমি পণ্য ব্যবহার করছেন? সাধারণত 2 বা 3 সদস্যের পরিবার মাসে 2 থেকে 4 লাখ পিভি ব্যবহার করে থাকে।
তাই আপনি যদি বাম পাশে 10,000 পিভি ব্যবহারকারী 50টি পরিবার এবং ডান পাশে 50টি পরিবার তৈরি করতে পারেন, তবে আপনি অটো সেলসম্যান হতে পারবেন। অথবা দুই পাশে 20,000 পিভি ব্যবহারকারী 25টি করে পরিবার তৈরি করলেও আপনি অটো সেলসম্যান হবেন। এই 50টি পরিবার তৈরি করতে পারলে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা আসবে। এটা কি সহজ কাজ নাকি এটা কঠিন কাজ? আমি মনে করি যদি স্পন্সর কিছুই সাহায্য না করেন, আমি কিছুই সাহায্য না পাই, তবুও যদি শুধু ওই 50টি পরিবার তৈরি করলেই আজীবন 2 লাখ 3 লাখ টাকা পাওয়া যায়, তাহলে এটা অবশ্যই করা উচিত। কিন্তু একটু আগে আমি প্রথমেই আপনাদের সুপারিশ করেছিলাম এবং বলেছিলাম এটা অসীম স্তরের। এখানে দেখুন, আমি বাম পাশে 7টি পরিবার আর ডান পাশে 9টি পরিবার তৈরি করেছি। তাহলে মোট কতটি পরিবার তৈরি হলো? মোট 16টি পরিবার হয়েছে। ১ নম্বর ব্যক্তির ১৬টি, ২ নম্বর ১১টি, ৩ নম্বর ১০টি, ৪ নম্বর ১৫টি, ৫ নম্বর ১৪টি এবং ৬ নম্বর ব্যক্তি ৮টি পরিবার তৈরি করেছেন। ১ নম্বর থেকে ৬ নম্বর পর্যন্ত এই ব্যক্তিদের তৈরি করা পরিবারের সংখ্যা কি আমার ৫০টি বা ১০০টি পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, অন্তর্ভুক্ত হবে। তাহলে অটো বিক্রেতা হওয়া কি সহজ কাজ? নাকি এটা কঠিন কাজ? হ্যাঁ, সহজ মনে করলে সহজ হয়ে যাবে। আপনারা এটা খুব কঠিন বলে ভাববেন না। ২০২৫ সালে আমি একজন নিখুঁত অটো বিক্রেতা হব, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যান। অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে সফল হওয়া যায়? তখন অনেক নেতা এইভাবে উত্তর দেন, সফলতার ৮টি ধাপ আছে, সেই ধাপগুলো অনুসারে অটো বিক্রেতার পথে কাজ করুন। আজ বাড়ি ফিরে সফলতার ৮টি ধাপ নিয়ে আমাদের হয়ে যান এবং অনেক নেতার লেকচার আছে, সেগুলো শুনুন। সফলতার ৮টি ধাপের লেকচার এবং অটো বিক্রেতার লেকচার যত বেশি সম্ভব শুনুন। যদি আপনি সত্যিই ব্যবসায় সফল হতে চান, আমি প্রতিটি লেকচারে একসাথে এইভাবে বলি। আমি বললে আপনারা সবাই জোরে বলুন, প্রতিলিপি প্রতিলিপি। অ্যাটমির অফিসিয়াল অনলাইন অফলাইন সভায় সবাই অংশগ্রহণ করুন এবং প্রতিলিপি করুন। সেন্টারে স্পন্সর ও পার্টনারদের সঙ্গে অনলাইন অফলাইন মিটিংয়ে সবাই অংশগ্রহণ করুন। হ্যাঁ, ঠিক তাই। এবং অবিরামভাবে গ্রাহকদের সঙ্গে দেখা করুন। আর অবিরামভাবে আগ্রহীদের কাছে ব্যবসার ব্যাখ্যা দিন। অবিরামভাবে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণে আমন্ত্রণ জানান। অবিরামভাবে অ্যাটমিকে ভালোবাসুন এবং এরপর অবিরামভাবে ১০ বছর পর সফল হওয়া নিজের স্বপ্ন দেখুন। এইভাবে অ্যাটমির সফলতার একটা সিস্টেম রয়েছে। অনেক অনলাইন সিস্টেমও আছে। অফলাইন সিস্টেম যেমন ওয়ান ডে সেমিনার, সাকসেস একাডেমি। এখন আগামী বছর থেকে প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে শনিবার সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেন্টারে আবার একসাথে জড়ো হয়ে এই মিটিং, অনলাইন সেমিনার, অফলাইন সেমিনারে আপনাদের অংশগ্রহণ করতে হবে। বলুন তো, আপনারা সবচেয়ে বেশি যা চান সেটা কি এটা নয়? ধরুন আমি অসুস্থ হয়ে পড়ি বা বয়স হয়ে যায় বা কাজ করতে না পারলেও আমার বাম গ্রুপ, ডান গ্রুপে ক্রমাগত সদস্যরা যোগ দিচ্ছে এবং বিক্রি বাড়ছে। আপনি কি এটা চান না? ঠিক তো? কারণ তবেই তো আপনারা ধারাবাহিক আয় পেতে পারবেন। তাহলে কি করতে হবে? এই বাম গ্রুপ, ডান গ্রুপকে স্বয়ংক্রিয় করতে হবে। অটোতে রূপান্তর করতে হবে। আমার বাম গ্রুপ, ডান গ্রুপকে স্বয়ংক্রিয়করণ, অটোমেটিক করার কাজ আপনাকে করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই অ্যাটমি স্যানসেনকে ব্যবহার করতে হবে এবং অ্যাটমি সাফল্য সিস্টেমকেও অবশ্যই কাজে লাগাতে হবে। আপনাদের ব্যবসাকে স্বয়ংক্রিয় করতে হবে। আর অ্যাটমি শিক্ষা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমে ব্যবসা কপি করতে হবে। অ্যাটমি হোম পেজে সত্যিই অনেক লেকচার আছে, সেগুলোকে ব্যবসার ভিত্তি হিসাবে নিন। আর সব শিক্ষার শুরু হয় কার থেকে? নিজে থেকে। এরপর থেকে সব শিক্ষায় অংশগ্রহণ করা থেকেই এই ব্যবসা শুরু হয়। ওয়ারেন বাফেট বলেছেন, যদি ঘুমানোর সময়ও টাকা আসার উপায় খুঁজে না পান, তাহলে আপনাকে সারা জীবন কাজ করতে হবে। আমি ঘুমালেও পৃথিবীর অন্য প্রান্তে, ইউরোপ বা এশিয়ার মতো জায়গায় ক্রমাগত বিক্রি হচ্ছে। আমি অসুস্থ থাকি বা ভ্রমণে যাই বা কাজ করতে নাও পারলেও এখন প্রতি মাসে 20 লাখ হোনের ইনকাম নিয়মিত আসছে। আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য অ্যাটমি ব্যবসা শুরু করেছিলাম। এখন আমাদের 5 সদস্যের পরিবার সত্যিই সুখে আছে। আপনারাও অ্যাটমি নামক এই টুল ব্যবহার করে আগামী 2025 সালে আরও বেশি উন্নতি করুন, আরও বেশি সফল হন। এই কামনায় আজকের লেকচার শেষ করছি। ধন্যবাদ।